পৃথিবীতে বড় বড় ঘটনা ঘটবে কয়টা? বলেন না কয়টা? এই 11টা বিষয়ের, এই 11টা বিষয়ের মধ্যে সবচেয়ে বড় যে বিষয় সেটা হলো খুরুজুদ দাজ্জাল। খুরুজুদ দাজ্জাল, পৃথিবীতে দাজ্জাল আসবে, মানুষ দাজ্জালি ফিতনার মোকাবেলা করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ব্যাপারে আমাদেরকে এতটা ভয় প্রদর্শন করেছেন, দাজ্জালের ব্যাপারে আমাদেরকে এতটা সতর্ক করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জালের ফিতনা এত ভয়াবহ হবে, দাজ্জালের ফিতনা এত মারাত্মক হবে, দাজ্জালের ফিতনা এত বেশি ম্যাজিক হবে, এত বেশি ক্যারিশমাটিক হবে যে দাজ্জাল এমন ভয়াবহ ফিতনা নিয়ে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আমার উম্মতেরা শুনো, মা মিন নবিয়িন, দুনিয়াতে এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহুল আওয়ারাদ দাজ্জাল। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, সব নবী সব রাসূল তার উম্মাহকে একটা ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন। সেই ফিতনা মূসা তার উম্মাহকে সতর্ক করেছেন, ঈসা তার উম্মাহকে সতর্ক করেছেন, ইব্রাহিম তার উম্মাহকে সতর্ক করেছেন, সুলাইমান তার উম্মাহকে সতর্ক করেছেন, দাউদ তার উম্মাহকে সতর্ক করেছেন। সেই ফিতনা কি? আল আওয়ারাদ দাজ্জাল। সেই ফিতনা হলো কানা দাজ্জালের ফিতনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, শুনো, ইন্নাহু আওয়ার, দাজ্জালের এক চোখ হবে কানা, দাজ্জালের ডান চোখ হবে কানা। ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার, আমাদের আল্লাহ কি কানা? আর আসতে বলেন, আমাদের আল্লাহ কি কানা? তাহলে যে কানা সে কখনো আমাদের রব হতে পারে? বলেন, যে কানা সে কখনো আমাদের রব হতে পারে? দাজ্জালের ফিতনা কত ভয়াবহ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, ইন ইয়াখরুজ ওয়া আনা ফীকুম, যদি আমি দুনিয়াতে থাকা অবস্থায় দাজ্জাল চলে আসে, ফা আনা হাজিজ, তোরা চিন্তা করা লাগবে না, দাজ্জালের মোকাবেলা আমি করব। ওয়া ইল্লা, আর আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর যদি দুনিয়াতে দাজ্জাল আসে, ফাকুল্লু ইমরিইম মুসলিম হাজিজ লিআনফুসিকুম, ও আমার ঈমানদার উম্মত, তোমরা প্রত্যেকেই দাজ্জালের ফিতনা থেকে তোমাদের ঈমানকে হেফাজত করবে। তোমরা প্রত্যেকে তোমাদের ঈমানকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। দাজ্জালকে আল্লাহ এমন কিছু ক্ষমতা দিবেন, দাজ্জালকে আল্লাহ এমন কিছু ম্যাজিক দিবেন, দাজ্জালকে আল্লাহ এমন কিছু পাওয়ার দিবেন। দাজ্জাল দুনিয়াতে 4 বছরও থাকবে না, 5 বছরও থাকবে না, রাতের দিনের বুট রাতে করে 15 বছরও থাকবে না। সে কয়দিন থাকবে? হযরত নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা হাদিস ইমাম ইবনে মাজাহ সুনান ইবনে মাজাহতে এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালকে আল্লাহ যখন দ্বীপ থেকে ছেড়ে দিবেন, দাজ্জালকে আল্লাহ শিকল দিয়ে বেঁধে আটকে রেখেছেন, আল্লাহ যেদিন দাজ্জালকে ছেড়ে দিবেন, সে দুনিয়াতে আসার পর ইয়ামকুসু ফিল আরদি 40 ইয়াওমুন কাসানাতিন ইয়াওমুন কাশাহরিন ইয়াওমুন কাজুমআতিন ওয়া বাকিল আইয়ামি কাআইয়ামিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল দুনিয়াতে আসার পর ইয়ামকুসু ফিল আরদি 40, দাজ্জাল দুনিয়াতে আসার পর দুনিয়াতে থাকবে মাত্র 40 দিন। ইয়াওমুন কাসানাতিন, দাজ্জালের প্রথম দিন হবে 1 বছরের মতো, অর্থাৎ 1 বছর যেতে যেতে সময় লাগে। দাজ্জাল পৃথিবীতে আসার পর প্রথম দিন আল্লাহ এত দীর্ঘ করে দিবেন, 1 দিন হবে 1 বছরের মতো। ইয়াউমুন কাশাহরিন, দাজ্জালের দ্বিতীয় যে দিন থাকবে এই দিন হবে 1 মাসের মতো, অর্থাৎ 1 মাস যেতে যতক্ষণ লাগে দাজ্জালের দ্বিতীয় দিন যেতে ততদিন লাগবে। ইয়াউমুন কাজুমআতিন, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের মতো, 1 সপ্তাহ যেতে যত দিন লাগে দাজ্জালের তৃতীয় দিন হবে এই সপ্তাহের মতো। ওয়া বাকিল আইয়ামি কাআইয়ামিহা, আর দাজ্জালের বাকি যে 37 দিন থাকবে, ওয়া বাকিল আইয়ামি কাআইয়ামিহা, দাজ্জালের বাকি 37 দিন হবে আমাদের স্বাভাবিক দিনের মতো। আমাদের স্বাভাবিক 37 দিন যেতে যত সময় লাগে দাজ্জালের বাকি 37 দিন যেতে এত সময় লাগবে। আর 38 নম্বর দিন 1 সপ্তাহ, 39 নম্বর দিন 1 মাস, 40 নম্বর দিন 1 বছর। তাহলে 1 বছর 1 মাস 1 সপ্তাহ 37 দিন, এই সামান্য কয়েকদিন দাজ্জাল দুনিয়াতে থাকবে। আর এই দুনিয়াতে দাজ্জালের এত ক্ষমতা থাকবে, এত পাওয়ার থাকবে, এত জাদু থাকবে। ওই যে আমরা বলি না, গল্প পড়েছি ছোটবেলায়, হেমিলনের বাঁশিওয়ালা, যে এলাকার সব শিশুদেরকে নিয়ে চলে যায়। আসলে হেমিলনের বাঁশিওয়ালার গল্পটা যদিও কাল্পনিক, বাস্তবতার সাথে কোনো মিল নাই, কিন্তু প্রকৃত হেমিলনের বাঁশিওয়ালা যে হবে সে হবে দাজ্জাল। কেমনে হবে জানেন? হাদিসে আসতে শুনেন। দাজ্জালের ফিতনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। দাজ্জালের ফিতনা এত ভয়াবহ হবে, দাজ্জালের ফিতনা এত মারাত্মক হবে,
হাদিস এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দোয়া করতেন, আয় আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আয় আল্লাহ, কানা দাজ্জালের ফিতনা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। এখন বুঝেন ফিতনাটা কত ভয়াবহ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। দাজ্জাল একটা এলাকায় আসবে, খুব মনোযোগ দিয়ে শুনেন। আয়েশা বলবে, আনা রাব্বুকুমুল আলা। আরে কিসের খোদা মানো, কিসের নেতা মানো, কিসের কি? দাজ্জাল বলবে, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। চিন্তা করতেছেন? অথচ আমরা বিশ্বাস করি আমাদের খোদা কে? আমাদের রব কে? আর ভাই জয় বাংলাতে হচ্ছে বড় জুড়ে বলেন, বলেন না, আমাদের রব কে? আমাদের রব কে? দাজ্জাল এসে বলবে, মনে করেন এলাকার নাম তো হাদিসে আসে নাই, মনে করেন আপনাদের এখানে আসবে, আসার পর বলবে আমি রব। মানুষ বলবে এবার পাগল করতে পারিল, কয় রব, কয় নেতা, কয় হে সব কিছু। দাজ্জাল কি করবে জানেন? ফাআখাযা রাজুলান ওয়া কাতালা ওয়া শাক্কা শিক্কাইন। এরকম একজন তাগড়া মানুষ ধরবে, এ ধরনের একটা তাগড়া যুবককে ধরবে, ওয়া কাতালা হত্যা করে ফেলবে, ওয়া শাক্কা শিক্কাইন। ছোটবেলায় দেখছেননি গাছ কাটতো করাত দিয়ে, এখনো বিভিন্ন সমিলে আছে না, গাছ কাটে করাত দিয়ে, দেখেন নাই? দাজ্জাল এক লোককে হত্যা করবে, একদম তাগড়া যুবক। তাগড়া যুবককে হত্যা করার পর অসাক্কা শিক্ষাইন করাত দিয়ে মাঝে কেটে এর দুই টুকরা করে ফেলবে। মানে বক্কের নিচ এক টুকরা, উপর আরেক টুকরা, দুই টুকরা করে দাজ্জাল কি করবে? এক টুকরা এই পাশে ফেলে রাখবে, আরেক টুকরা এই পাশে ফেলে রাখবে। আচ্ছা মনে করেন আপনাদের জিরাবু এলাকায় যদি আপনারা খবর পান এক লোক এসে আমাদের এক যুবককে ধরে হত্যা করে দুই টুকরা করে ফেলে, ওই লোক এখানে দাঁড়িয়ে আছে, হাজার হাজার মানুষ 5 মিনিটের ভিতর হবে না? বলেন না কেন হবে না? মানুষ হাজার হাজার মানুষ জমে যাবে। দাজ্জাল কত বড় ঘটনা ঘটাইছে রে। অপরিচিত লোক এসে বলে আমাদের নেতা বলে আমাদের অমুকের ছেলে অমুকরে ধরে হত্যা করে দুই টুকরা করে দুই পাশে ফেলে রেখেছে, হাজার হাজার মানুষ জমে যাবে। দাজ্জাল তখন তার ম্যাজিক দেখানো শুরু করবে। সে কি ম্যাজিক দেখাবে জানেন? ফায়ুনাদি ইয়া ফুলান ইবনু ফুলান। ওই যে যারে হত্যা করে করাত দিয়ে কেটে দুই টুকরা দুই পাশে ফেলে রেখেছে, দাজ্জাল ডাক দিবে, ইয়া ফুলান ইবনু ফুলান, ওই অমুকের পোলা অমুক দাঁড়া। ওই যে দাজ্জাল যারা হত্যা করে দুই টুকরা করে দুই পাশে ফেলে রেখেছে, তার নাম আর তার বাপের নাম ধরে ডাক দিবে, ইয়া ফুলান ইবনু ফুলান, ওই অমুকের ছেলে অমুক দাঁড়া। ওই টুকরা এই পাশ থেকে আসবে, ওই টুকরা এই পাশ থেকে আসবে, জোড়া হয়ে যাবে, জীবিত হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। আর মানুষদেরকে বলবে, ওই কারে নেতা এতদিন ধরে মানছিলা, আরে বেটা কার পিছনে দৌড়াইছিলা, তোদের রব তো এই যে তোদের সামনে এসে বসে রয়েছে। আচ্ছা বলেন মানুষদেরকে তখন হুজুর আটকাইতে পারবে? কেমনে আটকাবেন? আপনি বন্ড এখান থেকে শাহ আলীর মাজার তো বেশি দূরে না, বেশি দূরে? কথা বলেন না কেন? মুসলমান ইবাদত করবে একমাত্র কার? জুড়ে বলেন। আমাদের ঈমান ইয়াকা নাবুদু, আমরা ইবাদত করব একমাত্র কার? বলেন। ইয়াকা নাবুদু পরে আরেক অংশ আসেনি, ওয়া ইয়াকা, বলেন না, ওয়া ইয়াকা। এগুলো আকীদা বুঝেন। ইয়াকা নাবুদু, আল্লাহ আমরা তোমার ইবাদত করি। বুঝা গেল আমরা কোনো পীরের ইবাদত করব না, কোনো মাজারের ইবাদত করব না, কোনো খাজার ইবাদত করব না, কোনো বাবার ইবাদত করব না, কোনো কবরের ইবাদত করব না, কোনো নেতার ইবাদত করব না। আমরা ইবাদত করব একমাত্র কার? ইবাদত করবে একমাত্র কার? ইয়াকা নাবুদু, আল্লাহ আমরা তোমার ইবাদত করি। এরপরে আরেকটা অংশ আছে, ওয়া ইয়াকা, পড়েন না, এরপর আরেকটা অংশ আছে, ওয়া ইয়াকা, আল্লাহ আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। তাহলে বলেন সাহায্য চাইবো একমাত্র কার কাছে? বলেন না, সাহায্য চাইবো একমাত্র কার কাছে? এখন আমাদের দেশে দেখবেন এরকম ভণ্ড আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তাকওয়া নাই, তাহারাত নাই, পর্দা নাই, গাঞ্জা খেতে 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 গাজার লেয়ার পড়ে গেছে দাঁতে, আছে না নাই? আচ্ছা বলেন তো গাঞ্জা খাওয়া হালাল না হারাম? বড় আস্তে কইলেন। গাঁজা খাওয়া হালাল না হারাম? বাংলাদেশ এক ভণ্ডরে জিজ্ঞাসা করছে, মাজারে গাঁজা খান কেন? সে বলছে গাঁজার গাছ এটা যেহেতু সৃষ্টি করেছেন আল্লাহ, সুতরাং 2.1 পয়েন্ট গাঞ্জা খাওয়া জায়েজ। দলিল বুঝছেন যে গাঞ্জার গাছ এটা তো আমরা কেউ বানাই নাই। সে যুক্তি দিচ্ছে যে আমরা কেন গাঁজা খাই, যে গাঁজার গাছ এটা যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন, আর আল্লাহ যেহেতু সৃষ্টি করেছেন বেশি খাইলে আবার নেশা উঠে যেতে পারে,
এই জন্য আপনি 2.1 পয়েন্ট বা 5.5 কত পয়েন্ট বলছে আপনি গাঁজা খেতে পারবেন। যে এই যুক্তি দিছে যে 2.1 পয়েন্ট গাঁজা খেতে পারবেন কেন, দলিল হলো যে গাঁজার গাছ আল্লাহ সৃষ্টি করেছেন, তার এক কাজ